শ্রাবণ মাসের সবুজ যে কাচের চুড়ি পরেছেন কি? অবশ্যই পরবেন। দুগাছা কাচের চুড়ি না হয় একটু পরলেন। প্রতিবেশী প্রতিবেশী মুচকি হাসতে পারে, প্রতিবেশী প্রশ্ন তুলতে পারে, বলতেই পারে এগুলো নন বেঙ্গলিরা করে, এগুলো তো বিহারিরা করে, আমরা বাঙালিরা কেন করব? এরকম প্রশ্নের সম্মুখীন আমাদের হামেশাই হতে হয়। কিন্তু তখন ওইভাবে শুনে চুপ করে থাকবেন না, পাল্টা জবাব একটা ছোট্ট করে দেবেন। বলবেন, ভগবান বাঙালি বিহারি বলে আলাদা আলাদা করে কারোর জন্য হয় না, ভগবান সবার, ভগবানের কাছে যেমন সবাই সমান, তো ভগবানের যে কোনো দেখানো নিয়ম পথ সেগুলো সবার জন্যই সমান এবং প্রযোজ্য। আমরা যদি অম্বুবাচী মানতে পারি, অম্বুবাচী মানে কি? আমাদের ধরিত্রীমা তখন হন রজস্বলা। রজস্বলা হওয়ার পরে কি হয়? ধরিত্রী শস্য শ্যামলায় ভরে ওঠে, চতুর্দিক সবুজে সবুজ। তার সঙ্গে সঙ্গেই চলে আসে শ্রাবণ মাস, বর্ষাকাল। প্রকৃতি তো এমনিতেই সবুজে ভরপুর, আমরা চতুর্দিক দেখতে পাচ্ছি। তাছাড়া শ্রাবণ মাস শিব ঠাকুরের একটা অত্যন্ত প্রিয় মাস বলে পরিচিত, বা আমরা খুব ভালোভাবে জানি। তো শ্রাবণ মাসে শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় রং সবুজ বলে আমরা বিশেষ করে সবুজ রঙের মাহাত্ম্যটা দিই, প্রকৃতি মায়ের জন্যও দিই। তাছাড়া মাতা গৌরী মেহেন্দি পরলে, সবুজ রঙের শাড়ি, সবুজ কাচের চুড়ি পরলে স্ত্রীদের সৌভাগ্যবতী হওয়ার বরদান দেন। তাই অবশ্যই সবাই পড়ুন, আমিও পড়ছি, আপনিও পড়ুন, অন্যকেও পড়তে এই কথাটা বলুন।